আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তো অন্য দিনের মতো আবার নতুন কোনো ব্লগস ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি দেশ বা দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিও দেখছেন না কেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেক দিন ধরে আমি ভিডিও করছি একটা বিষয় নিয়ে, অনেক দিন আগেও বলেছিলাম আমি এন্ডোস্কোপি করিয়েছি আর বিশেষ করে পেটের আলতাও করিয়েছি। তো ডাক্তার যে আমাকে এরকম একটা খবর দিবে আমি কখনোই ভাবি নাই। আমার কি হয়েছে আমি বুঝতে পারিনি। ডাক্তার এরকম একটা খবর দিয়েছে আমাকে, যা শোনার পর আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে সে বিষয়ে আমি বলতেছি। আজকের ভিডিওটা হচ্ছে সুলতানা আপুকে নিয়ে। তো সুলতানা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে। আর সুলতানা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার এন্ডোস্কোপি করানোর পর অবশ্যই কিন্তু রিপোর্টটা আসার সাথে সাথে এটা নিয়ে একটা ভিডিও করে আমাদেরকে জানাবেন। সুলতানা আপু আজকের ভিডিওটা কিন্তু আপনাকে নিয়ে, কারণ আপনি বলেছেন আপনাদের সবাইকে জানাই। তো ডাক্তার কি বলেছে এটা আমি একটু পরে বলছি। আর সুলতানা আপুকে নিয়েও কিছু ভিডিওতে কথা বলবো, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমেই বলে রাখলাম আজকে অফিস থেকে আসলাম, আমার অফিস একটু লেটেই ছুটি হয়। তো আসার পর নাস্তা করলাম, নুডলস রান্না করে খাইলাম, তো চা খেলাম। এরপরে বিরিয়ানি রান্না করেছি, তো এখনও খাইনি। বিরিয়ানি একটু ঝরঝরে হওয়ার জন্য ঠান্ডা হতে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিই যে ডাক্তার আমাকে কি ধরনের রিপোর্ট দিয়েছে, কি বিষয়ে আমার কি হয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো। গত 3 মাস যাবৎ আমি অসুস্থ ছিলাম, সেটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ আমি অসুস্থতা নিয়ে ভিডিও বানিয়েছি। তো সেটার ভিতর আমার চেহারাটা দেখলেই বুঝতে পারবেন আমার চেহারাটা কেমন রোগা পাতলা হয়ে গিয়েছিল। তো অনেক টাকা গিয়েছে, প্রায় 20,000 টাকার মতো গিয়েছে এই রিপোর্ট টেস্ট, রক্ত পরীক্ষা। তো রক্ত পরীক্ষা 3টা দিয়েছিল। একটা হচ্ছে ডায়াবেটিক্সের, আর আরেকটা হচ্ছে আমার রক্তে কোনো সমস্যা আছে কি না এটা, আর আরেকটা আমার জন্ডিস হয়েছে কি না। রক্ত পরীক্ষার ভিতরে 3টা দিয়েছে। আর এন্ডোস্কোপি করিয়েছে যে আমার নালে কোনো প্রবলেম হচ্ছে কি না, এই জন্য এন্ডোস্কোপি করিয়েছে। সেটার ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। আর পেটের আলতা করিয়েছে, মানে এক্সরে করিয়েছে পেটের এক্সরে করানোর পর এর পরের দিন আমাকে রিপোর্ট দিয়েছে। তো রিপোর্টটা নিয়ে আমি আপনাদের মাঝে আসবো, এবার আসা হয়নি হাজারো ব্যস্ততার মাঝে। তো আমার সুলতানা আপু আমাকে কমেন্ট করেছেন আপু রিপোর্টে কি এসেছে বা কি রিপোর্ট আপনি এনেছেন কি না এই বিষয়ে একটা ভিডিও বানাবেন। তো আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে সুলতানা আপুর উপলক্ষে। তো এই যে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা দেখলে এটা বুঝবেন আমি হয়তো মানে ভুল কোনো রিপোর্ট নিয়ে এসেছি। ভুল না, এখানে আমার নামও আছে। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো, আপনারা লাইনে থাকুন। আমরা এটা বের করি। তো দেখেন এখানে কিন্তু আমার নাম দেয়া আছে, এটা হয়তো ভুল না। আর এই দেখেন এটা হয়েছে এন্ডোস্কোপি করিয়েছি ওইটার রেজাল্ট। আর এটা হচ্ছে পেটের এক্সরে করিয়েছি সেটার রেজাল্ট। দেখেন এখানেও নাম লেখা আছে। অনেকে হয়তো ভাবতে পারে আমি ভুয়া ফেক ভিউ বাড়ানোর জন্য করছি, অ্যাকচুয়ালি না। আর এটা হয়েছে আপনাদেরকে বলেছি যে আমি রক্ত পরীক্ষা করিয়েছি 3টা, এই দেখেন আমার নাম দেওয়া আছে। তো এতে কিন্তু আমার 20,000 টাকা গিয়েছে প্রায়। আগেও কতগুলো রিপোর্ট করিয়েছি, এই দেখেন প্রত্যেকটা কিন্তু আমার নাম দেওয়া আছে। তো রিপোর্টগুলো আপনাদেরকে দেখিয়ে, তো এই রিপোর্টে আমার কি রোগ ধরা পড়েছে অ্যাকচুয়ালি একটা সুসংবাদ দেওয়ার আছে আপনাদেরকে। ডাক্তার এই রিপোর্টগুলো দেখার পর একটা কথাই বলেছে, মাশাআল্লাহ কোনো সমস্যাই হয়নি।
তো কোনো সমস্যা যেহেতু হয়নি, তখন আমি শোনার পর অনেক খুশি হয়ে গিয়েছি যে আমার কোনো প্রবলেম হয়নি আল্লাহর অসীম দয়ায়। ও আপনারা কিন্তু অনেক অনেক কমেন্ট করেছেন, আমাকে অনেক অনেক দোয়া করেছেন। তো আপনাদের দোয়াও কিছুটা সুস্থ হয়েছি। তা আগে আপনাদেরকে বলেছি আমাকে বান মারা হয়েছিল, এই জন্য আমি অসুস্থ বোধ করেছিলাম, এরকম ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর শুকিয়ে গিয়েছিলাম। তো ধরেন এক রোগের ওষুধ কি অন্য ডাক্তার দিতে পারে? যে রোগের ওষুধ যে ডাক্তারকে দেখানো উচিত ওনাকে দিয়ে ভালো হওয়া যায়। অনেক সময় কি জানেন, আমাদের ক্ষেত্রে লাখ লাখ টাকা খরচ করেও কিন্তু সুস্থ হয় না। অনেক সময় আবার বড় বড় অসুখ 2 টাকায় কিন্তু সেরে যায়। তো সেই ক্ষেত্রে আমার অবস্থাটাও এরকম হয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েও কোনো সমস্যার সমাধান পাইনি। তো আজকের ভিডিও আমি এখানেই সম্পূর্ণ শেষ করছি। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে রয়েছেন অবশ্যই সবাই গঠনমূলক কমেন্ট করবেন। আর তাহলে সুলতানা আপুর মতো কিন্তু আমিও আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের কমেন্ট নিয়ে আমি কোনো ভিডিও বানাবো। তো সুলতানা ব্লগ থেকে সুলতানা আপু আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু সুলতানা ব্লগ সুলতানা আপুর ইউটিউব চ্যানেল থেকে এক নজর হলেও ঘুরে আসবেন। আপুটা অনেক ভালো, আমাকে প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাকে অনেক অনেক দোয়া করবেন যাতে আমি এরকম সুস্থ হয়ে থাকি সব সময়। আল্লাহ হাফেজ।